عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل বাড়িঘর ছেড়ে দেন। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা। আর মায়া করে পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা। কাবা শরীফ নামাজ পড়লে লক্ষ রাকাতের সওয়াব হয়। মদিনাতে সালাম দিলে জাহান্নাম হারাম হয়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। মাওলানা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আলা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আলা ইলাহা আলা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ আলা ইলাহা ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হারতে বইতে চলতে ফিরতে হারতে বইতে চলতে ফিরতে পাপে অন্তর হলো কালারে লা ইলাহা। আর মায়া করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাতটা উঁচু করে বলেন আল্লাহু আকবার। আমরা খুশি না বেজার? একটু আওয়াজ নারে তাকবীর, নারে রিসালাত। নবী আছে যেখানে, নবী নাই যেখানে, ওলি আল্লাহ যেখানে, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নামাজ আছে যেখানে, নামাজ নাই যেখানে, মিলাদ কিয়াম যেখানে, মারহাবা কইতেন মারহাবা। নবী আছে যেখানে, আমরা আছি সেখানে। মারহাবা কোন একটু মহব্বতে জিকির দিন, জিকির দিয়ে লাভ না লস। আরো আসতে বলেন জিকিরের যাদের হাড়ের সমস্যা আছে
সমস্যা দূর হয়ে যায়, শয়তান দূর হয়, আল্লাহ রহমত হয়, বরকত হয়। বলেন সুবহানাল্লাহ। যারা মাইকের আওয়াজ যত যাচ্ছে আমি আশিকে অনুরোধ করছি, আপনারা এই কুড়িগ্রামবাসী বাবারা ঘরে শুয়ে থাকেন না, তাবারুকের ব্যবস্থা আছে, ঠিক না বেঠি? চট্টগ্রাম থেকে আমার ভাই আল্লামা হযরত মাওলানা গোলাম কিবরিয়া সুন্নি আল কাদরি সাহেব এসেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আলেমুল আমাদের চেহারা দিয়ে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়। আল্লাহু আকবার। আর আলেমুল আমা যে গ্রাম দা হাইটা যায় ওই গ্রামে 40 দিন পর্যন্ত আযাব বন্ধ থাকে। আল্লাহু আকবার। मोहब्बत जिरगन अल्लाह 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 ओ महबूब मौला रे रखी हमरा तुम्हारे गौ मशाल्लाह ओ महबूब मौला रे रखी हमरा तुम्हारे गौ मशाल्लाह Allah 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 ay hay আজকের মাহফিল কবুল করো রে, আজকের মাহফিল কবুল করো রে, আমার দয়াল নবীর হাতে রে ও মাবুদ মাওলা রে রাখি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 Allah 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 oh mahbub maula re rakhi amra tumhare marhaba Allah 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 doya chaile doya paay maya chaile maya paay doya chaile doya paay माया चाइले माया पाय ओ माबूद मौला रे राखी हमरा तुम्हारे माशाल्लाह अल्लाह 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 তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পইরা কহিলা আমি জানি গো দয়ালের প্রেমে কত জালা মাশাআল্লাহ আমি জানি গো মঞ্জুর বাবার প্রেমে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে ভালো রে কে রইয়াছে ভালো মাশাআল্লাহ মঞ্জুরের প্রীতি আমার অন্তর কইরা কহিলা আমি জানি গো শফিক ভাইয়ের প্রেমে কত জালা আমি জানি গো শরীফ ভাইয়ের প্রেমে কত জালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ Allah 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 পাখিটা চইলা গেল একটা তীর আঘাত পাইয়া গো আমি আজ কান্দে পাখি डर लगे माशाल्लाह আমি আজ কান্দে পাখি डर लगे মারহাবা চোখ পাখিটা চইলা গেল একটা তীর রাগাত পাইয়া গো আমি আজ কান্দে পাখি डर लगे मारहाबा আমি আজ কান্দে পাখি
डर लगी कौन मरहबा और हाथरा ऊंचू कर या रसूल अल्लाह और माया करे अल्लाहु আকবার আমার পরপরে যিনি আজকের মাহফিলে প্রধান বক্তা আল্লামা হাফেজ মুফতি গোলাম কিবরিয়া সুন্নি আল কাদরি সাহেব আলহামদুলিল্লাহ বলেন আমার আগে যিনি আলোচনা করতে হযরত মাওলানা মুফতি শেখ সৈয়দ সাদউদ্দিন আত-তাহেরি সাহেব চমৎকার আলোচনা করতে আলহামদুলিল্লাহ বলেন এক একটা ফুলের এক এক গান এক একটা আলেমের জবান থেকে এক এক মজা ঠিক না ঠিক আমরা কি নবীকে দেখতে চাই কি চাই না কারা কারা নবীর স্বপ্নে দেখতে চান হাতরা দিলা দেখান আল্লাহ যারা হাত তুলছে সকলকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি স্বপ্নে দেখার তৌফিক দিও সকল বলা আমিন আমার বাবা দিরা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা জাহানের রহমত হিসাবে আপনাকে আমি প্রেরণ করেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটা কথা ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর ক্ষমতার এরিয়া যতটুকু আপনি নবীর রহমতের এরিয়া ততটুকু বিশ্বাস হয়নি রে বাবা আল্লাহর এরিয়া যতটুকু আল্লাহর হাবিবের রহমতের এরিয়া ততটুকু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে কেউ যদি বেশি বেশি পরিমাণ দরুদ পড়ে রে বাবা দৈনিক যদি কেউ 500 বার আমার নবীর মহব্বতে দরুদ পড়েন দৈনিক 1000 বার যদি আমার নবীর মহব্বতে দরুদ পড়েন আমার হাবিবের আল্লাহর হাবিবের মহব্বতে যত বেশি পরিমাণ দরুদ পড়বেন আল্লাহর হাবিব আপনার জন্য সুপারিশ করা তত বেশি জরুরি হয়ে যাবে ফাতে আলী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আল্লাহ আমি আল্লাহর হাবিবকে এতই ভালোবাসি ফাতে আলী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াদা করলেন আমি 1040 দিন পর্যন্ত আল্লাহর হাবিবের শান মহব্বতে আমি দরুদ পড়ব দেখি আমার আল্লাহর হাবিবকে আমি স্বপ্নে দেখিনি সুবহানাল্লাহ যদি আল্লাহর হাবিবকে আমি স্বপ্নে না দেখি আমার জীবনটা আমি রাখবো না আল্লাহু আকবার কোন বন্ধুরে আমার ফাতে আলী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবের মহব্বতে বাবা দৈনিক 1000 বার দরুদ পড়লেন বাবা এমন ভাবে 40 দিন একাধারে গো আমার মায়ার নবীর মহব্বতে দরুদ পড়লেন কিন্তু স্বপ্নে আল্লাহর হাবিবরে দেখলেন না ফাতে আলী দেখো ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি যেহেতু আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখলাম না আমার জীবনটা আমি রাখবো না আমি নদীতে জাব দিয়া পড়ে মরে যাব জি মাত্র ফাতে আলী রাহমাতুল্লাহ আলাইহি নদীতে জাব দিতে গেলেন রে বাবা এমন সময় আমার মায়ার নবী হাজির হয়ে যায় আল্লাহু আকবার বলেন মুর্শিদ নামের এত মধুর বাজানের নাম বলেন এত মধুর খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে রে দেওয়ানা আমার মন হইয়াছে রে দেওয়ানা আমি বাজানের লাইগা হইলাম যে পাগল আমার কয়রাছে জাদুগো মুর্শিদ মুর্শিদ কইরায় আমার ঘুমাসে না নয়নে আমার মন হয়
ইয়াসের দেওয়ানা। সবাই বলেন আমার মুর্শিদ নামের এত মধুর বাজানের নামে এত মধুর খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে রে দেওয়ানা। আল্লাহু আকবার। যে মাত্র নদীতে যাব দিতে যাবেন এমন সময় আল্লাহর হাবিব সামনে হাজির। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দাও ফাতালি রে মরতে হবে না মরতে হবে না। যে মদিনাওয়ালার জন্য তুমি পাগল হয়ে গেছো ওই মদিনাওয়ালা তোমার সামনে হাজির হয়ে গেল। আল্লাহু আকবার। ফাতালি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবকে দেখার পর মুস্কি হাসি দিতে শুরু করলেন। আমার নবী ডাক দাও ফাতালি রে আমার দেখার পর তোমার মনের আশাটা পূরণ হইছে নি? ফাতালি কো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনারা দেখার পর আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। ফাতালি কো ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন তুমি আর কি চাও ইয়া রাসূলুল্লাহ আপনারে আমি সদাই দেখতে চাই। আমার নবী ডাক দাও ফাতালি রে আমি নবী ওয়াদা করলাম বছরে একবার তোমার সাথে আমি দেখা করব। কয়বার কয়বার? ফাতালি কো না ইয়া রাসূলুল্লাহ বাকি 11 মাস আমি কার সাথে সময় আমি কাটাবো? আল্লাহর হাবিব বলে ফাতালি মাসে মাসে আমি একবার দেখা করব না ইয়া রাসূলুল্লাহ তা হতে পারে না। আমার নবী বলেন ফাতালি রে আমি প্রতি সপ্তাহে একবার তোমার লগে দেখা করব। ফাতালি কো ইয়া রাসূলুল্লাহ নবী গো বাকি 6 দিন আমি কার সাথে আমি সময় কাটাবো? আমার নবী ডাক দাও ফাতালি দৈনিক আমি একবার তোমার লগে আমি দেখা করব। ফাতালি কো ইয়া রাসূলুল্লাহ নবী গো তা হইতে পারে না বাকি 59 সেকেন্ড আমি কারেনি আমি সময় কাটাবো। আমার নবী গো পাগলা তাহলে তুমি নিজে বলো। পাগলা কো ইয়া রাসূলুল্লাহ নবী গো যখনই আপনারা আমি স্মরণ করি তখনই যে আপনার নূরানি চেহারা মুবারক আমি দেখতে পাই। আল্লাহু আকবার। আত্রা দিলা কোন ইয়া রাসূলুল্লাহ আর মায়া করে কোন আল্লাহু আকবার। তোমায় ডাক দিলে ও বুলারে চায় রে ও দয়াল রে আরে ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে কোন না বাবা আরে ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে। আমি যখন চলে যাব কবর মাঝে তোমার হাতে পরাই দিও সাদা কাপড় দিয়া রে সাদা কাপড় দিয়া। আরে যাইবার বেলা আমায় লয়া যায় রে দয়াল যাইবার বেলা বলেন আমায় লয়া যায় রে ও দয়াল রে আরে ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে কন্যা মনটা লাগে বাবা। আরে ধীরে ধীরে ফিরে চায় রে তোমায় ডাক দিলে বুলার চায় রে তোমায় ডাক দিলে চায় রে ও দয়াল রে ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে কোন মারহাবা। আর মায়া করে কি ইয়া রাসূলুল্লাহ বলা যায় না বলতে চায় আমার নবীকে আমাদের মতন। আরো আসতে বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি আমাদের মতন নয়, ঠিক না বেটি? আমাদের বেলা হয় প্রস্রাব আর রাসূলের বেলা হয় প্রস্রাব মোবারক, ঠিক না বেটি? আমাদের বেলা হয় পায়খানা, রাসূলের বেলা হয় পায়খানা মোবারক। আমাদের বেলা হয় দাড়ি, রাসূলের বেলা হয় দাড়ি মোবারক, ঠিক না বেটি? সাহাবীরা আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে আসলেন, সুবহানাল্লাহ। মা, আপনার কাছে এসেছি বলে কিসের জন্য? জানতে চাই আল্লাহর হাবিবের হাজত সম্পর্কে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মদিনার কামলেওয়ালা নবীর হাজত সম্পর্কে জানতে চাই। আম্মা জান ডাকদা বললেন, আমি তোমাদেরকে পরে জানাবো। বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি যখন হাজতে গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পিছনে পিছনে যাইতে শুরু করলেন। সুবহানাল্লাহ। উদ্দেশ্য কি? আল্লাহর হাবিবের হাজত আজকে দেখবে। আমার নবী এই মরুভূমির ধুলা বালুর মধ্যে যে মাত্র হাজতে বসলেন রে বাবা, আরবের খেজুর গাছগুলি আল্লাহর হাবিবের চতুর্দিক দিয়ে বেষ্টন করে ফেললেন। আল্লাহর নবী যে মাত্র হাজত শেষ হয়ে যায়, আম্মা জান আয়েশা দৌড় দিয়া যায় দেখলেন, হাজত দেখার জন্য গেলেন। যায়া দেখেন আমার মায়ার নবী যে জায়গায় হাজতে গেলেন বালুগুলি একটু ভিজা দেখা যায়। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী যে আপনি কি হাজত করেন নাই? বলে আমি হাজত করেছি। তাহলে আপনার হাজত গুলি কোথায়? আমার নবী ডাক দেখো, আয়েশা তুমি জানো না তোমাদের মতন আমি নবী না, আমি নবীর পায়খানা মোবারক গুলি হইল জমিনের খাবার। আল্লাহু আকবার বলেন। আমার নবীর প্রস্রাব মোবারক পায়খানা মোবারক হলো জমিনের খাবার। বলেন তো এই দেশে যদি হেলিকপ্টার দেখুন হুজুর এই মজলিসে আয়া ওয়াজ করে, উনি যদি এখানে পায়খানা করে আপনারা বসে থাকতে পারবেন না? আসতে কোন পারবেন না? কিসে আতরের গ্রান করবো না দুর্গন্ধ করবো? তাহলে আমার নবী কি প্রস্রাব মোবারক পায়খানা মোবারক। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর জমিন, আমার নবী প্রস্রাব মোবারক পায়খানা মোবারক তাদের খাবার। আল্লাহু আকবার। এমন নবীর স্বপ্নে দেখলে জাহান্নাম হারাম হয়। কারা কারা দেখতে চান আরেকবার হাতরা তুলে দেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ এই কুড়িগ্রামবাসী যারা হাত তুলছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার তৌফিক দিয়ে সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার সাথে সকলে বলেন, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভুলে যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভুলে যায় না, বলো না ভুলে যেতে চাইলে মদিনার স্মৃতি গলে ভাবি বারে বার, কবে আমি দেখা পাব রাজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি, প্রিয় নবীর প্রেমে আমি হলাম দেওয়ানা। আন মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে বলেন যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভুলে যায় না, ভুলে যেতে চাইলে ভুলা যায় না। কম্মার হাওয়া। আল্লাহর হাবিব মদিনার কামলেওয়ালা নবী গো, ও কুড়িগ্রামের বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন
100 ভাগ সুন্দরের মধ্যে রে বাবা 99 ভাগ সুন্দর আমার আল্লাহ তার হাবিবকে দান করেছেন। ওয়াজগুলি আনকমন রে বাবা। নবী কি জিনিস আজকে যাই না জান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 99 ভাগ সুন্দর আল্লাহর হাবিবকে দান করছেন, আর 1 ভাগ সুন্দর অর্ধেক সুন্দর ইউসুফ নবীরে দান করছেন, আর অর্ধেক সুন্দর মানব দানব পশু পাখি সবাইরে আল্লাহ দান করছেন। কোন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 ভাগের অর্ধেক সুন্দর দান করছেন ইউসুফ নবীরে। ওই ইউসুফ আলাইহিস সালামের সুন্দর দেখিয়া মিশরের নারীরা লেবু না কাটিয়া তারা আঙ্গুলগুলি কেটেছিল। ঠিক না বেটি? তাদেরকে বলা ছিল তোমরা লেবুগুলি কাটো, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের চেহারা দিতা খায়া আরবের বিশ্ব সুন্দরী নারীরা তারা ইউসুফ নবীর দেখে তুই পাগল হয়েছিলেন। তারা লেবু না কাটে আঙ্গুলগুলি কেটেছিল। মাত্র 1 ভাগের মধ্যে অর্ধেক ভাগ শুধু ইউসুফ নবীর সুন্দর দান করেছিল। আম্মা জান হাজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইউসুফ নবীর সুন্দর দেখা আরবের মিশরের মহিলারা লেবু না কাটে আঙ্গুলগুলি কেটেছিল। আল্লাহর হাবিবের 99 ভাগ সুন্দর যদি দুনিয়ার কোন মানুষ দেখত তাদের কলিজাগুলি কেটে ফেলতো, তারপর তারা অনুভব করতে পারত না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিবের 99 ভাগ সুন্দর কোন মানুষ দেখলে কলিজাগুলি কেটে ফেলতো, তারপর অনুভব করতে পারতো না। কারণ হলো ইউসুফ নবীর অল্প সুন্দর দেখে আঙ্গুল কাটছে। কোন আল্লাহু আকবার। আমার নবীর সামনে যেমন দেখতেন পিছনে তেমন দেখতেন, আমার নবী ডানে যেমন দেখতেন আমার নবী বামও তেমন দেখতেন। আল্লাহর হাবিবের 2টা অন্তরচক্ষু ছিল, ওই অন্তরচক্ষুগুলি পিছনের খবর রাখতে বলেন সুবহানাল্লাহ। আমার নবী নামাজের কাতারে দাঁড়ায়া গেলে আল্লাহর হাবিব পিছনের দিকে তাকাইতেন না, তিনি নামাজের মুসল্লার দিকে তাকায় থাকতেন। কিন্তু তিনি বলতেন সাহাবীরা রে এখনো পিছনের কাতারটা সোজা হয় না। আল্লাহু আকবার বলেন। আর আমাদের ইমাম সাহেবরা গাটটা ফিরায়া কম কাতারটা সোজা করেন। ঠিক না বেটি? কয়নি। তারা আবার বহু মুর্শিদ ইমাম আছে, তারা বড় বড় দলিল দেয় নবী দা আমরার মতন একজন মানুষ, নবী আমরার মতন মানুষ। কোরআন হাদিসে কোন জায়গায় বিশ্রায় পাইলাম না আমার নবী যে নূরের নবী। কয়নি? হ্যাঁ ইমাম সাহেব আপনার বহর হইছে মসজিদ থেকে বারিন্দা পর্যন্ত আপনার পাওয়ার আপনি কি জানবেন? ঠিক না বিটিং বাবা? আরেকজনের পাওয়ার হলে এখান থেকে আমেরিকা পর্যন্ত। ঠিক না বিঠিক? আপনি বলেন আমি পারি না, আমি জানি না, সেটা না বললাম ফিতনা লাগাই বহু কিতাব তালাশ করছি, বহু কোরআন হাদিস চাইছি, কোন জায়গায় নবী নূরের নবী পাইছি না। কয়নি। আল্লাহ হেদায়েত দান করে সকল বলেন আমিন। আল্লাহর হাবিব কি মাটি না নূরের? হাতরা দিলে দেন কারা কারা নূরের নবী? আল্লাহু আকবার বলো। আল্লাহর হাবিব নূরের নবী যেখানে, নূরের নবী যেখানে, মাটির নবী যেখানে। ঠিক না বিঠি? কুড়িগ্রামের বাবার একটা মনে রাখবেন, দেখছেন নি আমি আশিকে ছবিটা পিছন দেখা যায়, আমার চেহারা আমার অল বডির ছবিটা পিছনে দেখা যায় রে বাবা। কারণ হইল মাটির পাত্র যে জিনিসগুলি তার ছায়া আছে, কি আছে? ছায়া আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন আয়েশা ছায়া দিতেন, আল্লাহর হাবিবের কোনো ছায়া ছিল না। সুবহানাল্লাহ। কারণ হইল নূরের ছায়া থাকে না। কোন আল্লাহু আকবার। মাটির ছায়া থাকে, সেটাই আমার নবীর প্রমাণ। সুবহানাল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে দেখার পর আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, নুরানি চেহারা।
আশিক রাসূল আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুক সকলে বলেন আমিন একটু মহব্বতে একটু জিকির দেন আমার সবাই ভাইকে একটু জিকির দেওয়ার জন্য মহব্বতে জিকির আল্লাহ 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 হায় হায় আল্লাহ আল্লাহ গুনাহ তাজা কইরাছে মাফ কর ও ইরাদা দো ও আল্লাহ যত রঙের ও রাতিয়া আমি মাশাআল্লাহ যত রঙের ও রাতিয়া আমি মারহাবা গুনাহ তাজা কইরাছি মাফ গো ও ইরাদা দো ও আল্লাহ আরে যত রঙের ও রাতিয়া আমি মাশাআল্লাহ যত রঙের ও রাতিয়া আমি মারহাবা তোমরা নেশাইনাছি তুমি অন্ত ও রাজাবি ইনে আল্লাহ মাশাআল্লাহ যত রঙের ও রাতিয়া আমি মারহাবা আরে যত রঙের ও রাতিয়া আমি মারহাবা আল্লাহ 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 তোমরা নেশাইনাছি তুমি অন্ত ও রাজাবি ইবনে আল্লাহ মাশাআল্লাহ আরে যত রঙের ও রাতিয়া আমি মারহাবা আল্লাহ 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 এই আশিক আল্লাহ 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 ইয়ারিদান হারা ইলম ঘুমের ঘরে স্বপ্নে আর কি দেখা হবে না রে বাজান জীবনে মাশাআল্লাহ আর কি দেখা হবে না রে বাজান জীবনে মারহাবা আল্লাহ 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 তোমারে পরি দাইকা প্রবেশ করলো কেমনে আমারে বলিবার বাজান কেমনে গে মাশাআল্লাহ আমারে বলিবার মুর্শিদ কেমনে গে মারহাবা আল্লাহ 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 ইয়া মুহাম্মদ কামলে ওয়ালা আইরে আমার বুকে গায় ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ কামলে ওয়ালা আইরে আমার বুকে গায় মারহাবা ডাকে রে তোর প্রিয় জলে ডাকে রে তোর প্রিয় জলে শান্তি দে রে চলে যায় ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ কামলে ওয়ালা আইরে আমার বুকে আয় ইয়া মুহাম্মদ কামলে ওয়ালা আইরে আমার বুকে আয় মারহাবা আল্লাহ 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 আপি তাপি উম্মতরকে পার করিবেন দয়াল নবী আপি তাপি উম্মতরকে মারহাবা মারহাবা পার করিবেন দয়াল নবী পার করিবেন দয়াল নবী
বিধান কালে ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ কমলে ওয়ালা আইরে আমার বুকে ইয়া মুহাম্মদ কমলে ওয়ালা আইরে আমার বুকে মাশাআল্লাহ আল্লাহ 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 টাকা নাই রে পয়সা নাই রে কি করে মদিনা যাই রে টাকা নাই রে পয়সা নাই রে মারহাবা কি করে মদিনা যাই রে আমার আছে ভালোবাসা আমার আছে ভালোবাসা আমার আছে প্রেম ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ কমলে ওয়ালা আইরে আমার বুকে ইয়া মুহাম্মদ কমলে ওয়ালা আইরে আমার বুকে আইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতরা উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ আর মায়া করে কোন আল্লাহু আকবার ও কুড়িগ্রামের বাবারা ও নবীর প্রেমিকেরা রে নবীর শান কারে কয় নারে তাকবীর নারে রিসালাত প্রধান বক্তার আগমন নারে তাকবীর নারে রিসালাত সকলে বলে মারহাবা আরো জোরে কোন আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগত প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগত কুড়িগ্রামের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা কুড়িগ্রামের পক্ষ থেকে হযরত মুফতি গোলাম কিবরিয়া হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগত নারে তাকবীর আল্লাহ নারে রিসালাত আলহামদুলিল্লাহ বলে আমার ভাই আল্লামা গোলাম কিবরিয়া সাহেব চলে আসছেন এক এক ফুলের এক এক ঘ্রাণ এক একটা আলেমের জবান থেকে এক এক মজা আমার ভাইয়ের জবান থেকে এক মজা আমি আশিকির জবান থেকে এক মজা আমি অল্প সময় আল্লাহর হাবিবের শানে আলোচনা করছি যে আলোচনাগুলি করছি আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দিয়ে সকলে বলেন আমিন এই আলোচনার ভিতরে আমাদের বিশ্বাস রাখতে হবে ঠিক না ঠিক আল্লাহর হাবিবের শান মান যতদিন আমরা বেঁচে থাকি আল্লাহ পাক যেন শোনার তৌফিক দিয়ে সকলে বলেন আমিন বিশেষ করে আমার শরীফ ভাই অত্যন্ত একটা মায়ার মানুষ আলহামদুলিল্লাহ বলেন উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা নয়নমণি যিনি আল্লাহর হাবিবের অত্যন্ত পাগল আল্লাহর হাবিবের মহব্বতে এই মাহফিলটা করেন ঠিক না ঠিক তিনি গরু জবাই করে সবাইরে খানা খাওয়াইছেন ঠিক না আপনারা জানেন খানা খাওয়া যে কত পুণ্যর কাজ বসবাক বলেন আমি দেখলাম 10,000 মসজিদ করার চাইতে আরো বেশি ফজিলত হয়েছে মানুষকে খানা খাওয়ানো সুবহানাল্লাহ কইতেন আমার ভাই অসংখ্য মানুষকে দুপুর বেলা মাংস দিয়ে ভাত খাওয়াইছেন গরু জবাই করছেন আলহামদুলিল্লাহ বলেন আর আজকে রাত্রে বেলা মাহফিল তবে তারা যদি এই মাহফিলে থাকতো পরিবেশ সুন্দর থাকতো ঠিক না ঠিক যাক আল্লাহ পাক যেন আমার ভাইজানকে হায়াত দান করেন ওনার আব্বা মা বংশের যারা কবরে আছে সকলকে মাফ করুক ওনার ছেলে আছে দুইটা আল্লাহ পাক হায়াত দান করুক সকলে আমিন আল্লাহ আমার ভাইজানকে যেন প্রত্যেক বছর মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়ে সকলে আমিন এই মাহফিলটা উনি যতদিন বেঁচে থাকে উনি দুনিয়ার বিদায়ের পরও জানি এই মাহফিলটা জারি থাকে আল্লাহ আজকের মাহফিল কবুল করুক সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু